আমি কিছু কাজগুলো বলবো যেগুলো কাজ করলে জাহান্নামে যেতে হবে। আজকে 20টা মতন পয়েন্ট নিয়ে কথা বলবো যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে। আমরা শুনি যে ভালো কাজ করলে জান্নাতে যাবে, কিন্তু খারাপ কাজ করলে যে কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার কাজ হলো যারা শিরিক করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দেব। যারা আমার সঙ্গে শিরিক করবে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করলো তারা জুলুম করলো, আর যারা জুলুম করলো তারা জালেম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না, সাহায্য করেন না। এখন বলবেন হুজুর শিরিক কি? সমাজে প্রচলিত কিছু শিরিক আছে, আর আপনি ছিলেন বলে আমি বেঁচে গেলাম। হ্যাঁ, আপনি ছিলেন বলে আমি বেঁচে গেলাম। ভাই নৌকার মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলাম, ড্রাইভার ভালো ছিল জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। ড্রাইভার ভালো না, আল্লাহ বাঁচাইছে। এই সমস্ত কথাগুলো শিরিক, এই জন্য শিরিক করা যাবে। শনিবারে মাছ কাটা যাবে না, রাত্রিবেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, আছে না নাই? এই সমস্ত কাজগুলো আমাদের থেকে দূরে থাকতে হবে। তাহলে 1 নম্বর শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। আপনি অনেক গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ যদি আপনি করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালও আপনাকে ক্ষমা করবে না। এই জন্য 1 নাম্বার কাজ হলো আমাদের শিরিক করা যাবে না। শিরিক মুক্ত আমাদের ইবাদত করতে হবে, শিরিক যুক্ত না। 2 নাম্বার কাজ হলো যারা জিনা করবে তারা জাহান্নামে যাবে। আজকে সমাজের মধ্যে অহরহ জিনা চলতেছে, এই জন্য জিনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা জিনার ব্যভিচারের ধারে কাছে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা জিনা করতে নিষেধ করে না বলছে, তার দূরে তার কাছেও যেতে নিষেধ করেছে। জিনা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, তার কাছেও যেতে, জিনা যে হবে এমন কাজ ওই জায়গাতে তার কাছে যেতে নিষেধ করেছে। এই জন্য জিনা করা যাবে না, জিনা করলে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের এমন শাস্তি দিবে, কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তি দিবে জিনাকারীদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা তোমরা দুনিয়ার ভিতরে থাকবা কিন্তু জিনা করবে না। জিনা যদি করো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সমাজ থেকে জিনা উঠিয়ে দিয়েছিলেন, মানুষকে ভালো পথে দাওয়াত দিয়েছিলেন। ভালো পথে দাওয়াত দেওয়ার কারণে অভিযোগ করে আবু যে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সকলে রেগে গিয়েছিল, তার বিরোধিতা করেছিল নবীজি। এই জন্য সমাজ থেকে আমাদেরকে জিনা দূর করতে হবে। জিনাকে আমরা যেন মানুষ জিনার কাছে না যায়, এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের সমাজ থেকে জিনাকে আমাদেরকে কি করতে হবে? উঠিয়ে দিতে হবে। বিয়ে যদি সহজ করে দেওয়া হয়, জিনা কঠিন হয়ে যাবে। কিন্তু এখন জিনা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হয়ে গেছে আর জিনা সহজ হয়ে গেছে। বিয়ে করতে গেলে অমুক লাগবে, এই লাগবে, সেই লাগবে, এই হবে, বিয়ে নাই সমাজে।
কিন্তু জেনা অহরহ অহরহ জেনা চলতেছে। এই জন্য জেনা করা যাবে না। নাম্বার 3 হলো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 41 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং অহংকার করে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াব, আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য, আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উট একটা সূচের মাথার ভিতরে উট ঢোকা সম্ভব হবে। কিন্তু যারা কি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। সূচের মাথা যে সুতা ভরে না, ওখান দিয়ে কি উট ঢোকা সম্ভব? ওই ফুটা দিয়ে কি উট বের হবে না। ওইটাও যদি সম্ভব হয় তবুও সম্ভব হতে পারে, কিন্তু যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এরা জান্নাতে যেতে পারবে না। উট ঢোকার সম্ভব হবে কিন্তু জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ আয়াতকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, আল্লাহর আয়াতকে বিশ্বাস করতে হবে। আমার বুঝে আসুক বা না আসুক। নাম্বার 4 হলো নামাজ না পড়লে জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ভাই তোমরা কি জন্য জাহান্নামে এসেছো? আমরা একই গ্রামে বাস করতাম, একই ইউনিয়নে বাস করতাম, একই জেলায় বাস করতাম, একই থানায় বাস করতাম, তবুও কেন আমরা দুইজনই একই দোকানে বসে চা খেতাম, একই জায়গায় বাজারে গল্প করতাম, কিন্তু আজকে আমি জান্নাতে আর তুমি হলে জাহান্নামী, কারণটা কি? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। নাম্বার 5 হলো যারা মিসকিনদের খাবার দিবে না তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা মিসকিনদের খাবার দিবে না, অবিদের খাবার দিবে না, দূর দূর করে তারাই দিবে, এরাও চলে যাবে জাহান্নামে। নাম্বার 6 হলো যারা সত্যের পথে বিরোধিতা করে, যারা সত্যের পথে মানুষ চলে, নিজেও চলে না কিন্তু আর মানুষকে বাধা দেয়। যারা সত্যের পথে চলতে, কোরআনের পথে চলতে যারা মানুষকে বাধা দেয়, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুন্না নাকুদু মাআল খাইদিন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি জন্য জাহান্নামে আসলে? তারা বলবে, আমাদেরকে সত্যের পথ থেকে আমরা মানুষরা সত্যের পথে চলতো, আমরা সত্যের পথ থেকে আমরা খারাপ পথে নিয়ে যেতাম, আমরা নিজেও ভালো কাজ করতাম না, মানুষকেও ভালো কাজ করার জন্য আদেশ করতাম না, আরো নিজে আমরা ভালো কাজকে আমরা প্রতিহত করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। নাম্বার 7 হলো যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে তারা জাহান্নামে যাবে। পয়েন্টগুলো ভালো করে শুনেন। যারা কিয়ামতকে বিশ্বাস করবে না, কিয়ামত যে হবে একদিন, এটা বিশ্বাস যারা করবে না তারা জাহান্নামে যাবে। বলে কিছু মানুষ বলে, মরবো, মাটির সঙ্গে কাটি হয়ে যাব, কিয়ামত কি হবে? যারা এই কথাটা বলে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وكنا نكذب بيوم الدين তারা বলবে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে জাহান্নামে আমরা যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। এই জন্য এই কাজগুলো থেকে আমার দূরে থাকতে হবে। নাম্বার 8 হলো যারা আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে তারা জাহান্নামে যাবে। আল্লাহর পথে চলতে যারা বাধা সৃষ্টি করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 88 নম্বর আয়াতে বলেন, الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করেছে এবং আমার আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে আমি তাদের জন্য তাদের উপর শাস্তির বৃদ্ধি করব, শাস্তির উপরে শাস্তি, ডবল শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিব। তাহলে আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না। আল্লাহর পথে আসুক মানুষ, ভালো কাজ করুক, ভালো কাজ করতে থাকুক, ভালো কাজ করুক, কিন্তু আমরা ভালো কাজে আর বাধা দেব না। নাম্বার 9 হলো যারা আল্লাহর আয়াতকে ওয়াকেজ এবং দুর্বল করার চেষ্টা করবে। যারা আল্লাহর আয়াতকে ওয়াকেজ এবং দুর্বল করার চেষ্টা করবে, কিছু মানুষ বলবে এটা কোথায় পেল হুজুরা, খালি ফটফট করে বকে, এর কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসে এর বম মারলে পেট থেকে পায়খানা ছাড়া একটা আলিফ বের হবে না। ও বলবে যে লাওয়াজ আমরাও জানি আছে না না। দেখবেন যে কিছু মানুষ দেখবেন যে বাড়িতে 20 মিনিট একটা ওয়াজ শুনেছে, 20 মিনিটের ওয়াজ শুনেছে, ইমাম সাহেবকে কি করে প্রশ্ন করে, ইমাম সাহেব 20 বছর লেখাপড়া করে এখানে এসে বসে আছে, আপনি 20 মিনিট পড়ে এসে আপনি ইমাম সাহেবকে টক্কর দিচ্ছেন? এরকম মানুষ আছে না নাই? কোরআন গবেষণা করতে হবে আপনাকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 7 হলো কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে গেল নয়। নাম্বার 9 যারা আল্লাহর আয়াতকে ওয়াকেজ দুর্বল করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম। যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় তাদের জন্য রয়েছে ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি। একটা হলো শাস্তি, আর হলো যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষকে 2 বারে মারলেন, বাস হয়ে গেল, কিন্তু একটা মানুষকে আগুনের উপর দাঁড় করে রেখেছেন, আবার শাস্তি দিচ্ছেন, পিটছেন, এটা যন্ত্রণাদায়ক শাস্তি। একটা মানুষকে ঝুলিয়ে রেখেছেন, মাথা নিচের দিকে পা উপরের দিকে, আবার পিটাচ্ছে, এটা যন্ত্রণাদায়ক শাস্তি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহর আয়াতকে বিশ্বাস করব, কোরআনকে আমরা বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, আজকে আমার বন্ধু ইমানদার বন্ধু নাই, আমার আজকে মুমিন বন্ধু নাই। মুমিন যারা যারা ভালো কাজ করে তাদেরকে আমরা বন্ধু বানাই না, কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানাই। আছে না নাই? এই জন্য ইহুদি খ্রিস্টানকে যারা বন্ধু বানাবে তারা জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার সাদৃশ্য হবে তার সাথে তার কি হাসর মাসর হয়ে যাবে। আজকে আমি আপনি কি করি না, নবীর সুন্নাত অনুযায়ী চুল কাটি না, নবীর সুন্নাত অনুযায়ী আমরা কাজ করি না, কিন্তু দেখি নেইমার, মেসি, কাকা এদের চুল কাটি, হ্যাঁ, তারপরে গ্রেল, এই যে এদের দেখে আমরা চুল কাটি। তো ওরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কোনো কাফেরদেরকে বন্ধু না বানায়। আমি মুমিন, আমি আর একজন মুমিনকে বন্ধু বানাবো। কোনো কাফের, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো না। আমি মুমিন, মুমিনের বন্ধু হবে মুমিন।
মুমিনের বন্ধু হবে মুমিন, ইমানদার বন্ধু হবে ইমানদার, বেঈমান হবে না। কিন্তু আজকে আমরা মুমিন বান্দা হয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানদেরকে বন্ধু বানাবো, অন্য কাউকে বন্ধু বানাবো না। নাম্বার 11 হলো যারা সুদ খাবে, যারা সুদের কারবার করবে। যারা সুদ খাবে, যারা সুদের কারবার করবে, যারা সুদের কারবার সমাজে চালাবে, তারা হয়ে যাবে কি জাহান্নামী। সুদখোর আজকে বাংলার জমিনে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা সূরা বাকরার 275 নম্বর আয়াতে, এই যে কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করে দিয়েছি। সুদের 70টা অপরাধের আছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন যেটা অপরাধ সেটা হলো যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ যে ব্যক্তি সুদ খাবে, এই ব্যক্তি তার মায়ের সঙ্গে 36 বার জিনা করলো। যারা বলে নাউজুবিল্লাহ, কত মারাত্মক গুনাহ। আজকে আমরা সুদকে বলি মুনাফা, ইন্টারেস্ট, লাভ। আছে না নাই? 5000 টাকা দিলাম, আমাকে প্রতি মাসে 500 টাকা করে দিবে। আছে না নাই? ওই টাকাটা কি বাচ্চা বের হচ্ছে নাকি ওটা কি সুদ? যেটা আপনি 500 টাকা নিলেন ওটা হালাল না হারাম? হারাম। এই জন্য সুদ খাওয়া যাবে না। যারা সুদ খাবে তারা জাহান্নামে যাবে। কাল কিয়ামতের ময়দানে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন মিরাজে যাচ্ছেন, তখন দেখলেন বিশাল একটা পুকুর। ওই পুকুরের ভিতরে একজন লোক বিশাল একটা পেট নিয়ে, হান্ডির মতো পেট নিয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে সাপগুলো কিলবিল কিলবিল করতেছে পেটের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ভাই জিবরাইল, এরা কারা? এদের ভিতরে পেটের ভিতরে সাপ কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন যে এদের ভিতরে সাপ কেন পেটের ভিতরে, জিবরাইল আলাইহিস সালাম ডাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার ভিতরে এরা ছিল সুদখোর, এই জন্য এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে দিয়েছেন? সাপ দিয়ে দিয়েছে। তাহলে সুদ থেকে আমাদের দূরে থাকতে হবে। মারাত্মক গুনাহ, নিজের মায়ের সঙ্গে জিনা করা, এই জন্য সুদ খাওয়া যাবে না। নাম্বার 12 হলো যখন কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করবে, তারা জাহান্নামে যাবে। এই যে আমার বাংলার জমিনে একজন আমার ছাত্র ভাই ছিল, উসমান হাদি, শহীদ শাহাদাত বরণ করেছে। আমার ভাইয়েরা, উসমান হাদিকে গুলি করেছে, শাহাদাত বরণ করেছে। যে গুলি করেছে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো যারা ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করবে তার জন্য কয়টা শাস্তি শুনেন। 1 নাম্বার ফামা জাযাউহু জাহান্নাম, 1 নাম্বার সে জাহান্নামে যাবে। 2 নাম্বার খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া গাদিবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে। কয়টা হলো? 3টা।
নাম্বার 4 হলো ওয়ালানাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ দিবেন। নাম্বার 4 হলো ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ভয়ানক শাস্তি দান করে 5টা শাস্তি পাবে। তাহলে একটা মানুষকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার 5টা শাস্তি। এই জন্য আমার ভাইরা, মানুষকে হত্যা করা যাবে না। নাম্বার 13 হলো যারা হালালকে হারাম বানাবে এবং হারামকে হালাল বানাবে, যারা কি করবে, হালালকে হারাম বানাবে এবং হারামকে হালাল বানাবে, এরা জাহান্নামে যাবে। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আপনি হালাল বানাচ্ছেন। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, হারাম করেছেন, আপনি হালাল বানিয়ে দিলেন। বলছে না, এটা হালাল জায়েজ আছে, এটা মুনাফা, এটা ইন্টারেস্ট, এটা লাভের উপরে। এই জন্য এই কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 87 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু মা তাইয়্যিবা লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা পবিত্র এবং হালাল বস্তু থেকে খাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু মা তাইয়্যিবাত, তোমরা হালাল থেকে খাও, হারাম থেকে খেও না, হারাম ভক্ষণ করো না, হালালকে হারাম বানায়ো না। কারণ আল্লাহ রাব্বুল আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম যেটা সেটা স্পষ্ট, হালাল যেটা সেটা স্পষ্ট, এটা কোনো অস্পষ্ট নাই। সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেটা এটা হারাম, এটা হারাম, এটা হালাল, আমরা সবগুলো জানি। তাহলে যারা হালালকে হারাম বানাবে এবং হারামকে হালাল বানাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাম্বার 14 হলো যারা সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে, তারা জাহান্নামে যাবে। সূরা মাইদা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্ম চালায়, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা এবং সুলে চড়িয়ে দাও। যারা দুনিয়ার ভিতরে আল্লাহ এবং রাসূলের সঙ্গে কি করবে? বিরোধিতা করবে, যারা সন্ত্রাসী করবে, চুরি করবে, ডাকাতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুলে চড়িয়ে দাও। চুরি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আস-সারিকু ওয়াস-সারিকাতু, তার হাত কেটে নাও। চোর চুন্নি যারা চুরি করবে তাদের হাত কাটো। তবে আমি আপনি হাত কাটবো না, দেশের প্রধান তিনি সে হাত কাটবে, এটা আমাদের দায়িত্ব না। দায়িত্ব হলো যারা রাষ্ট্রপ্রধান তারা হাত কাটবে। একজন চোরের যদি জনসমক্ষে চৌরাস্তার মোড়ে রাষ্ট্রপ্রধান যদি বাইতুল মুকাররমের সামনে একজন চোরে যদি হাত না, আর কোনদিন চুরি করবে? এই জন্য চুরি করা যাবে না, সন্ত্রাসী কর্মকার্য করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 15 হলো যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ কি করবে? গ্রাস করবে। যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করবে, অন্যের সম্পদ দাবিয়ে খাবে, মেরে খাবে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আজকে 2 হাত 3 হাত আইল, রাত্রিবেলা কি করলে? পিলার দেওয়া আছে 2 হাত ভিতরে, রাত্রিবেলা উঠিয়ে দেওয়া, 2 হাত চেপে দিল। যারা অন্যায়ভাবে মানুষের কি করবে? জমি দখল করবে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ তোমরা খেও না। আল্লাহ তাআলা বলছে, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ তোমরা খেও না। যারা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা চলে যাবে জাহান্নামে। এই জন্য একে অপরের সম্পদ, আমরা প্রতিবেশী যারা আছি, একে অপরের সম্পদ আমরা
ঠিক মতন আমরা বুঝিয়ে দেবো, ওর সম্পদ 1 হাত সম্পদ আমি তাকে দিয়ে দেবো। কারণ 1 হাত সম্পদের জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 16 হলো পিতা মাতার নাফরমানি করা যাবে না। যারা পিতা মাতার নাফরমানি করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 নম্বর চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। 2 নম্বর কাজ হলো তোমার পিতা মাতার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা। তোমার পিতা মাতার সঙ্গে তুমি ভালো আচরণ করবা। আজকে যে বাবা তোমাকে পৃথিবীর মুখ দেখালো, যে মা তোমাকে পৃথিবীর মুখ দেখালো, এই বাবা মাকে আপনি কিন্তু থাকেন ফেলান বাড়িতে, আর সে বাবা মাকে তুমি রাখো একটা ঝুপড়িতে। ও সন্তান, তুমি যখন জন্ম হয়েছিলে তখন তোমার মা তোমাকে রাত্রিবেলা যখন প্রসাব করে দিয়েছিলে তখন তোমার মা ভিজা জায়গাতে শুয়েছে আর তোমাকে শুকনা জায়গাতে শুয়ে দিয়েছে। ও নিমখারাম মা, ও নিমখারাম ছেলে, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে নিয়ে কাঁধে করে হজ করতেছি। আচ্ছা বলেন তো, আমি আমার মায়ের ঋণ কি শোধ হবে? মায়ের দুধের 1 ফোঁটা দুধের ঋণ কি শোধ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ও আমার সাহাবী শোনো, তুমি তোমার মাকে নিয়ে কাঁধে করে নিয়ে হজ করতেছো আর বলতেছো তোমার মায়ের কি ঋণ শোধ হবে? তোমার বুকের চামড়া, তোমার পিঠের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানায় দাও, কখনো তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আজকে যারা আমরা, যাদের মা জীবিত আছে, বাবা জীবিত আছে, কান খাড়া করে শুনে প্রাণ তুলিল। পিতা মাতার কি পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানেই বলেছেন আল্লাহর কথা সেখানেই বলেছেন পিতা মাতার, তারপরে বলেছেন পিতা মাতার কথা। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমার ইবাদত করবা, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। আজকে আমরা যারা পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করি না, একজন খ্রিস্টান তার মা বাবা বিধর্মী, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা তো বিধর্মী, তার কি খেদমত করতে পারবো আমি? তার খেদমত করা লাগবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ অবশ্যই, তোমার মা বিধর্মী হোক, তবুও তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার পিতা মাতার তুমি খেদমত করবে। তাহলে পিতা মাতার কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন হক দিয়েছে। আজকে আমরা পিতা মাতার পাওয়ার পরে সন্তানে এমন অকথ্য ভাষায় পিতা মাতাকে গালিগালাজ করি যেটা মুখে আনা যায়। যুবক ভাই, তুমি আমি সকলে আমরা বড় হতে চাই, সকলে আমরা ধনী হতে চাই। তোমাকে মক্কা মদিনা যাওয়া লাগবে না, 1.5 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে না। প্রত্যেক ওয়াক্তে তোমার মায়ের দিকে নেক নজরে তাকাবা, আল্লাহ রাব্বুল আলামিন একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তুমি মক্কা মদিনা গেছো 7 লাখ টাকা খরচ করে, তোমার মাকে ভাত দাও না, তোমার হজটা কচু কবুল হয় না। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। পিতামাতা যেটা বলে সেটাকে আপনাকে মানতে হবে। পিতামাতা আপনাকে ইসলাম ছাড়া অন্য কোনো কাজ মানতে বলে না। যদি পিতামাতা বলে যে না ইসলাম মানতে হবে না, কোরআন মানতে হবে না, তখন পিতামাতার কথা মানা যাবে না। কিন্তু পিতামাতা আপনাকে বলতেছে যে না তুমি ভালো কাজ করো, কিন্তু আমি করতেছি না। এই জন্য যাদের পিতামাতা আছে প্রাণ ভরে খেদমত করবে। পিতামাতার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে, কখনো খারাপ আচরণ করবে। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, অহরহ ঘটনা আছে, যারাই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নগদ শাস্তি দিয়ে দিচ্ছে তাদেরকে। এই জন্য পিতামাতার সঙ্গে 16 নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবো। নাম্বার 17 হলো মুনাফিক। যারা মুনাফিকি করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। এই জন্য মুনাফিকি করা যাবে না। যে কথাগুলো বললাম যতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এগুলো যে কাজগুলো করবে সে জাহান্নামে যাবে। যারা এই কাজগুলো করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কাজগুলো আমরা ছেড়ে দেবো। আর এই যে পিতামাতার কথা বললাম, ভাই এই পিতামাতা ছাড়া আমরা দুনিয়ার আমরা কেউ আসতে পারতাম না।
আমার পিতা মাতার মাধ্যমে তো দুনিয়াতে এসেছি, না আমরা আকাশ থেকে পড়ে গেছি। কিছু সন্তান বলে তোদের মতো পিতা মাতা না থাকলে আমার কি হবে? এরকম কুরবানকার সন্তান আছে না নাই? এই জন্য পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। যারা পিতামাতা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য ভাই, পিতামাতা যাদের জীবিত আছে, পিতামাতার সঙ্গে বইয়ের কথা শুনে আপনি পিতামাতাকে কখনো কষ্ট দিবেন না। বইয়ের সম্মান আলাদা, মাতা পিতার সম্মান আলাদা। মাতা পিতার সম্মান আলাদা থাকবে, বইয়ের সম্মান আলাদা থাকবে। বইকে